ভীষণ ভালো লাগছে। বেসিক্যালি এই কাজের প্ল্যানিং হয়েছিল 1.5 বছর আগে, আর আগের বছর আর কি এর পুরো শুটিং ইত্যাদি হয়েছে। দেন তারপরে আমরা আস্তে আস্তে এডিট করে পুরো ব্যাপারটা তৈরি করেছি। ফাল্গুন পূর্ণিমাতে এই দিশাহারা রাতে, ফাল্গুন পূর্ণিমাতে এই দিশাহারা রাতে, নিদ্রাবিহীন গানে কোন নিরুদ্দেশের পানে, উদ্বেল গন্ধের জোয়ার তরঙ্গে হবে মোর তরুণী বাবা, আমার বনে বনে ধরলো মুকুল, আমার বনে বনে। আমরা বহুদিন ওয়েট করেছি, আমরা যেহেতু বিদেশে ছিলাম, তো সেই জন্য আমরা কবে আসবো এবং এসে এইভাবে সকলে মিলে আর কি গানটাকে রিলিজ করব। তো আলটিমেটলি অপেক্ষার অবসান, মানুষের ভীষণ ভালো লাগছে। অলরেডি 3 দিন হয়েছে এবং প্রচুর ভিউ পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, ইউটিউব থেকে মানুষ ভীষণ ভালোবেসেছেন। এবং যেহেতু একটা সেন্সিটিভ টপিকের উপরে রয়েছে, তো আমরা প্রথমে একটু ভেবেছিলাম যে এটা মানুষ কতটা অ্যাকসেপ্ট করবে, তো এখন দেখছি সেটা যথেষ্ট মানুষজন অ্যাকসেপ্ট করছেন। তো ভীষণ স্পেশাল ফিলিংস হচ্ছে। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে শুধু যে একটা পারফরমেন্স করছি সেটা না, একটা গল্প তার পিছনে ভাবা, একদম এত কিছু, এগুলো মানে কোথা থেকে প্ল্যানিংয়ের শুরু, যদি একটু বলো। আসলে গানগুলো যখন এই কাজগুলো ডিরেকশন আমি দিয়েছি, কিছু কিছু ক্ষেত্রে অন্য মানুষজনও দেবেন, কিন্তু গানগুলো সেইভাবেই রাখছি যাতে এটা একটা শুধু গান বা নাচ না থাকে, এটা একটা এক্সপিরিয়েন্স থাকে, একটা স্টোরি থাকে। সামনেও যে সমস্ত মঞ্চের কাজগুলো আসছে, শুধু যদি মিউজিক ভিডিওর কথাই ধরি, প্রত্যেকটা ভিডিওতেই আসছে সুন্দর সুন্দর গল্প এবং কোথাও না কোথাও কোনো একটা মেসেজ থাকছে। আশা করি সেটা দর্শকদের ভালো লাগবে এবং সেই জন্যেই আমাদেরকেও পছন্দ করবেন সবাই। আর এরপরে যে মানে যেগুলো দেখতে চলেছে দর্শক, সেখানেও কি তোমাদেরকে আমরা দেখতে পাবো? অবশ্যই আমরা তো থাকছি, কিন্তু শুধু আমরা থাকছি না, এছাড়াও আরও অন্যান্য গুণী আর্টিস্টরা থাকছে পরপর কাজে। আর যতদূর শুনলাম যে মঞ্চের একটা ওটিটি প্ল্যাটফর্ম আমরা খুব শীঘ্রই দেখতে চলেছি, সেটা নিয়ে যদি একটু কিছু। একদম, মঞ্চের সামনেই আসছে দুটো কাজ, একটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম এবং মঞ্চের সোশ্যাল মিডিয়া। শুধু যদি ওটিটিটা নিয়ে বলি, তাহলে ওটিটিতে শুধুমাত্র ওয়েব সিরিজ বা মিউজিক ভিডিও বা এইগুলোই আসছে না, তার সাথে আসছে কিছু শিক্ষণীয় কাজ। যেমন যেহেতু মঞ্চ এই যে ইনস্টিটিউশন আমরা তৈরি করতে চাইছি, সেটা হচ্ছে আমাদের যে শিল্প সংস্কৃতি সেটাকে কেন্দ্র করে, এবং সেখানে আমরা বিভিন্ন দিক রয়েছে, যেমন আবৃত্তি রয়েছে, গান রয়েছে, নাচ রয়েছে। তো সেই রকম বিভিন্ন আসছে যে টিউটোরিয়াল সিরিজ বা মাস্টার ক্লাস। তো সেক্ষেত্রে আবৃত্তির উপরে মাস্টার ক্লাস আসছে, ভবিষ্যতে নাচ গান ইত্যাদির উপরে, এবং আপনারা যে সমস্ত শিল্পীদের ভীষণ ভালোবাসেন, পছন্দ করেন, যার থেকে শিখতে চান এবং প্রত্যন্ত জায়গায় থাকেন, যাদের শেখার সেই সুযোগ নেই, যোগাযোগ করার সুযোগ নেই, এই সিরিজগুলোর মাধ্যমে আপনারা সেইগুলো জানতে পারবেন, আপনারা নিজেরা ট্রেনিং নিতে পারবেন। এবং তার সাথে আসছে মাইথোলজিক্যাল ওয়েব সিরিজ এবং বিভিন্ন রিয়েলিটি শো, যেটা আমরা সাধারণত বাংলা ওটিটি প্ল্যাটফর্মে খুব একটা বেশি দেখি না। তো সেক্ষেত্রে আমরা আনছি বাংলা রিয়েলিটি শো ওটিটি প্ল্যাটফর্মে। মানে এটার দ্বারা আমরা অনেক নতুন কিছুর মধ্যে অনেক নতুন নতুন চমক রয়েছে। একটু অপেক্ষা করে থাকতে হবে, আস্তে আস্তে সমস্ত কাজ আপনাদের সামনেই চলে আসবে। আর আমি জাস্ট লাস্ট একটা প্রশ্ন করবো, আর কয়েকদিন পরেই হলি, আগে বসন্ত উৎসবটা হয়তো মানে যেহেতু নাচ গানের মধ্যে দিয়ে বসন্ত উৎসবটা খুব ভালোভাবে পালন করা হয়, কেমন মানে বসন্ত উৎসবটাকে এই বছর কেমন করে কাটাচ্ছ এই সময়টা? আমি বলি তো যাচ্ছে ভীষণ, এর বাইরে একদম একদম বেসিক্যালি আমাদের প্রথম একসাথে আর কি বসন্ত উৎসব, কারণ বিয়ের পরে এটাই হচ্ছে প্রথম একসাথে বসন্ত উৎসব আমরা সেলিব্রেট করব। তো এর আগে কখনোই আমরা একসাথে করতে পারিনি, আমি বাইরে ছিলাম, ও এদেশে ছিল। তো এই বছর আমরা শান্তিপুরে যাব, শান্তিপুরে ওর ওখানে ভীষণ ভালো একটি বসন্ত উৎসব হয়, আর বসন্ত উৎসব মানেই রবীন্দ্রনাথ, নাচ গান এগুলোতে মিলেমিশেই গেছে। তো ওখানেও এই রকম প্রোগ্রাম হবে, রং খেলা হবে, নাচ গান হবে, এইভাবেই কাটা হবে। আর সবশেষে তোমাদের দুজনের কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু শুনে। মঞ্চ আসছে, আপনারা কিন্তু অবশ্যই এই মঞ্চে নিজেদের প্রোফাইল ক্রিয়েট করুন, মঞ্চের সদস্য হন, এই আমাদের পরিবারের সদস্য হন এবং আরও নতুন নতুন কাজ সবাইকে উপহার দিন।